তোমাদের তেলের কোম্পানি আছে না, সেসব মালিকদের গুরু আমার আব্বার নাম তেলরাজ কামাল সাহেব, আলিয়াসগড় কামাল আমার আব্বার নাম। এবং আমি আমি এরকম অনেকবার দেখছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি দেখতাম আমাদের বাসায়, আমি ঘুম থেকে ওঠার পরে হাজি সেলিম, শেখ সেলিম, কাদের, এরা চেয়ারে বসা, আব্বু ঘুমাচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা তারা বসে থাকতো আব্বুর সাথে দেখা করার জন্য। সেটা আমি ক্লাস 5-এ থাকতে। আমি বিগত আমলের না, আমরা রাজবংশ, নূরজাহান বেগম লস্কর, আমরা ওই 2001 থেকে একটা নির্দিষ্ট বংশ পরম্পরা অনুযায়ী যখন আওয়ামী লীগ আসবে তখন তাদেরকে দেশ চালার জন্য হেল্প করি, বিএনপি আসলে তাদেরকেও দেশ চালানোর সময় হেল্প করি। কিভাবে দেশ চালাবে, যদি তোমাদের পকেটে টাকা না থাকে আমরা তোমাদেরকে একটু ব্যাকআপ দিব, এইভাবে দেশ চালানোতে তাদের হেল্প করি। আওয়ামী লীগের সময় তখন, বিএনপির সময় তখন আমাদের হয়ে তারা টাকা বিনিয়োগ করবে, তাদের আসেনি টাকা, জনগণের টাকা মেরেই তো কুল পায় না। আপনারা আর কোনো দল কি ইলেকশন করছিল? আওয়ামী লীগ বিএনপি না, আর কোনো দলের নমিনেশন কেনার মতো অবস্থা ছিল? কোনো দল ইলেকশন করেছিল? আমি ডক্টর জাকিয়া কামাল মুন সচিব ভাইস প্রেসিডেন্ট ছিলাম। সচিব ছাড়া কোনো দল তো অ্যাক্টিভই ছিল না। যদি ড্যাব থাকতো তাহলে আমি ড্যাব নেত্রী থাকতাম, সচিব থাকলে সচিব। যখন আমি সচিবের নেত্রী, স্বাধীনতা চিকিৎসা লীগ ভাইস প্রেসিডেন্ট, তখন সচিব ছাড়া তো আর কোনো দল নাই। দল যদি একটা হয় তখন আপনি কারে সাপোর্ট দিবেন? আমাকে যদি পেতে হয়, নাম্বার 1 সবার উদ্দেশ্যে, আমি চকবাজার খ্যাতের মতো একটা জায়গার মধ্যে থাকি। আমার আব্বার চিনি কামাল রাজার চেয়ারে বর্তমানে আমি এখন বসি। সো বর্তমানে ওখানে একটু সময় দিচ্ছি, বিকজ আমার তো কোনো ভাই নাই, আমি আমার আব্বার একা, রাজত্ব আমাকে একা সামলাইতে হয়। সো আব্বুর যেহেতু ছেলে নাই, আমাকে ছেলের দায়িত্ব হিসেবে চকবাজারের মতো ওই জায়গায় বসতে হচ্ছে কিছুদিন। সো ওখানে যদি কেউ মনে করেন যে আমি পলাতক, চকবাজারে চলে আসবেন, আমাকে পাবেন। মানে আমরা দেশ চালানোতে যখন যেই দল আসে সেই দলকে হেল্প করি, ব্যাকআপ। হয়তো তোমরা আমরা জমিতে পরিবার, হয়তো মুন্সিগঞ্জে সরকার 20টা কম্বল দিবে, জনগণ ওখানে আছে 35টা, এই 15টা কম্বলের ব্যাকআপ যে কোনো একটা জমিদার বাড়ি বা রাজবংশ দিতে বাধ্য। সেই পরিবারের একজন আমরা। যখন সরকার বা নেতারা ফেল করে জনগণকে কমপ্লিটলি কিছু দিতে, তাদের ব্যাকআপ আমরা। আমি সরাসরি কোন দল করলাম তখন, আচ্ছা তোমরা মুন্সিগঞ্জে যাবা, বিএনপির সবচেয়ে বড় নেতাকে আমার নাম বলবা, ডাক্তার জাকিয়া কামাল। জামাত, জাতীয় পার্টি, শিবির, যারা আছে সবাইকে আমার নামটা পুরা ডাক্তার জাকিয়া কামাল নূরজাহান বেগমের নাতনি, এই নামটা পুরো ডায়লগ দিয়ে পরে আমার ব্যাপারটা জানবা। প্রত্যেকটা দলে যদি কেউ আমার নামে কোনো কমপ্লেন করে বা কেউ যদি বলে যে না ও তো আওয়ামী লীগ, বিএনপিরাও যদি আমার বলে যে আমি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত, তাইলেই তো বললাম, তাইলে তোমরা আমাকে পলিটিক্যাল ট্যাগটা দিবা। কিন্তু কেউ তোমাদেরকে বলবে না যে ম্যাডাম আমাদের দলের, ম্যাডাম সব দলের, ম্যাডাম বাংলাদেশের, ম্যাডাম জনগণের, ম্যাডাম। তো এখন যদি তোমরা কোনো দলও মানে দেশে ইলেকশন করতেছো না, আমি কোন দল হয়ে করবো বলো? আমি দেশের জন্য কাজ করতে চাইছি। পুরান ঢাকাতে যদি কেউ, কোনো নেতা হোক আর কেউ যে খুশি হোক, আলিয়াসগড় কামাল ছাড়া উনারা এক কদম হাঁটতে পারবে না। আমার কোনো বাড়ি ঘর ভাঙে নাই কেন? আমার কোনো গাড়ি ভাঙচুর হইলো না কেন? আমার বাড়ি বিএনপি, জাতীয় পার্টি, জামাতরা চারদিক দিয়ে ঘেরাও করে পাহারা দিচ্ছে কেন? ভাই, আমি যদি আওয়ামী লীগ হই তাহলে আমাকে অন্য সব দলের নেতারা বাড়ি পাহারা দেয় কেন? আমার তো কোনো বাড়ি ভাঙে নেই কেউ। যদি আসলে আমি পলিটিক্যাল হই তাহলে বিএনপি, জাতীয় পার্টি, জামাতরা আমার বিক্রমপুর, মুন্সিগঞ্জে 8টা বিল্ডিং আছে, 8, প্রতিটাতে বাড়ি ঘেরাও করে করে নেতারা পাহারা দেয় কেন? 1993 থেকে দাদির থেকে দেওয়া শুরু হয়েছে টাকা। জমিদার পরিবার, আমরা দেশ চালাইতে হেল্প করি, টাকা আমরা না বাই বন্ড দেখা, কোনো খান থেকে ইনকাম আমাদের, বললাম না, আমাদের জনগণের টাকা নেওয়ার দরকার হয় না বা নেতাদেরকে হেল্প করার দরকার হয় না। নেতারা তো জনগণের টাকা নিয়ে কুল পায় না। রাজনীতি মানে কি? রাজাদের নীতি। পলিটিক্সটা রাজবংশ থেকেই আসছে, রাজাদের নীতি। এখন যদি মাছালা, চুনালা, পানালা, সিগারেটওয়ালা এরা নেতা হয়, এটাতে আমাদের কোনো দোষ নাই তো। আমরা তো চাইনি জনগণ ওদের ভোট দিয়ে উঠাক, এই জন্যই আমরা আসতে চাই। আমরা আবার রাজবংশওয়ালারা রাজনীতিতে আসতে চাই, কারণ রাজবংশওয়ালারাই রাজনীতি চালাবে, রাজা, আমরাই রাজা, আমরা রাজনীতি ওভাবেই চালাবো। আমাদের চেয়ারে বসা তো জরুরি না দেশের কাজ করার জন্য। তোমাদের কেন মনে হয় ভাইয়া যে দেশ জনগণের কাজ করার জন্য চেয়ারে বসতে হবে? পলিটিক্সের সাথে সবকিছু মিলাই ফেলো না। রাজনীতি তো রাজাদের নীতি। এখন যারা পলিটিক্স করে তাদের একজনও রাজনীতি বা রাজা না, তারা নীতিই বুঝে না। আমার বলার আছে হচ্ছে, আমি আবার মনে করাই, যারা এখন পলিটিক্স করে তারা রাজনীতির সংজ্ঞা, ডেফিনেশন জানে না। রাজনীতি রাজাদের নীতি। তোমাকে ইউ হ্যাভ টু বি আ কিং ফার্স্ট,
দেন ইউ ডু দ্য পলিটিক্স, রাজনীতি। তুমি যদি মা ছালা, তোমার তো চিন্তাই হচ্ছে টাকা ইনকাম করবা, কিন্তু যারা আমরা রাজনীতি তারা তো ভাই বোন রাজা বাবা, আমরা রাজবংশে জন্ম হয়েছি এবং আমরাই রাজত্ব চালাতাম। তোমরা হঠাৎ করে যদি আসো, তোমাদের কাছে তো টাকা নাই, তোমরা রাজত্ব চালাবা কি করে? তখন তোমরা পলিটিশিয়ানরা তখন কারাপশনে নামে, টাকা ইনকামের। কারণ কি, দেশ চালাইতে না টাকা লাগে, তোমাদের কাছে তো নেই। এখন তোমরা কারাপশনে নামবা এবং আমাদের রাজবংশওয়ালাদেরকে রাস্তায় নামাবা এবং তোমাদের সাথে আমাদের লিঙ্ক করবা। নো, আমাদের সাথে লিঙ্ক করা যাবে না, আমরা ভাই বোন এরকম পয়দা হয়েছি। তারকারা ওই রাজনীতিবিদদের সাথে থাকে বিকজ অফ দ্য ফোকাসিং জিনিস, ফোকাস হতে চায়। তারকা মানেই ফোকাস চায়, তারা লাইট পছন্দ করে। আমার মতো তো চক বাজার বসে থাকে না, তারা ফোকাস, যেখানে লাইট দেখবে সেখানেই যাবে। সো যেহেতু নেতাদের এখন অনেক বেশি ঝামেলা চলতেছে, তো যেহেতু তারা ফোকাস অর্চক করে নেতাদের সাথে ছিল, এই জন্য তারাও এখন সমালোচিত। আমার সাথে সুসম্পর্ক নাই এরকম কোনো নেতা নাই, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত পার্টি হোক, সবার দাদি থেকে আমি সবার সাথে সুসম্পর্ক মেনটেন করতে হবে। আমরা মুন্সিগঞ্জের রাজা, যারা সামনে এসে কথা বলতে পারে না তারা পিছে বলে। আমাদের তো শত্রু থাকবেই, অনেক শত্রু থাকে, কারণ আমাদের মতো তো তারা হতে পারছে না। অনেক কম বয়সে আমরা যেরকম হয়ে গেছি, এটা ওরা ওই চুল পাকা হওয়া পর্যন্ত হইতে পারবে না। যারা পিছে কথা বলে তাদেরকে বলবা সামনে এসে বলতে।